প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের টার্গেটিংটা কিভাবে সেট করব আপনাদেরকে দেখাই। 4 ঘন্টাতে আসি, 30 মিনিটে আমি এক্সিকিউট করি। প্রথমে যেটা করি আমি সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বের করি। দেখেন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই গ্যাপটা কিন্তু মিটিগেট হয়ে গেছে, কারণ গ্যাপটা আমি কালকে আপনারা যারা ভিডিও দেখছেন গ্যাপটা কিন্তু ছিল এই পর্যন্ত, কিন্তু এর মধ্যে উইক চলে আসছে। উইকটা চলে আসলে হয় কি, যেটা বোঝায় সেটা হচ্ছে যে পুরোটা মিটিগেট হয়ে গেছে। তারপরে আমরা গ্যাপটাকে রাখবো, কারণ মেন কারণ হচ্ছে এর উপর লিকুইডিটি আছে। এর উপর বলতে আমি বোঝাচ্ছি যে লাস্টের যেই এই যে হাইটা, এই হাইটা যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে চলে আসছে, এই হাইয়ের উপরে লিকুইডিটি আছে। অনেকেই এখানে সেল প্লেস করছে রিজেক্ট করার পর, যাদের স্টপ লসগুলো এর উপর আছে। তো এটা একটা বিষয়। তো আমরা উপরের দিকে আমাদের টার্গেট পেয়ে গেলাম। এবার নিচের দিকে আমরা যেটা দেখব, দেখেন যে নিচে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে বেশ বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে আমাদের টার্গেটিংয়ে আমরা দেখতেছি যে আমাদের উপর এবং নিচে দুটা টার্গেটিং আছে। এবারেও নিচে আমরা খেয়াল রাখবো যে আমাদের নিচে এই যে লো, এই যে লো, এই যে লো, এগুলো আপনার নিচেও লিকুইডিটি আছে, ফলে এসব এরিয়া থেকে একটা রিজেকশন আসতে পারে। তো এটা যখন আমরা ক্লিয়ার করলাম, আমরা উপর নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আমরা মোটামুটি একটা ডিরেকশান পেয়ে গেছি। এবং নিচে যে এই লিকুইডিটি, এই যে আপনার এর নিচে, এটা আমাদের ক্লোজেস্ট একটা দেখেন টার্গেট এরিয়া। এ বাদে আমরা নেক্সট ক্লোজেস্ট টার্গেট এরিয়া আছে এটা। তো এগুলো আমরা ডিফাইন করে রাখতেছি এই জন্যে, যাতে আমরা এই এরিয়াতে এসে রিজেক্ট করলেও খুব বেশি ক্ষতিগ্রস্ত না হই, একেবারে প্রফিট পেয়ে গেলে সে প্রফিটটা যাতে আবার চলে না যায়, এটা কনফার্ম করার জন্যে। এবার আসবো যে আমরা এন্ট্রি কীভাবে নিব। তো এন্ট্রির টাইমের বিষয়ে আমি বলি। এখন 3টা বাজে, 3টের সময় মার্কেট, 3টা থেকে 6টা পর্যন্ত মার্কেটটা একটু স্কুইজ করে, থাইমে আসে এবং সেন্টার হয়ে আসে, এবং সেটার ব্রেকআউটটা হয় প্রি নিউ ইয়র্কে। তো আমরা আমাদের মূলত এখন কোনো ট্রেড নেই। তারপর 30 মিনিটসে যে আমরা যে অবস্থায় আছি, আমরা দেখতেছি যে প্রাইসটা একটু আগে বেশ বড় একটা মুভ আসছিল রিজেকশান হওয়ার পরে, আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেক্ট হওয়ার পরে একটা মুভমেন্ট আসছিল, যে এই মুভমেন্টটা আমরা দেখতেছি যে এখানে রিজেক্ট হয়ে মুভমেন্ট। তো এখানে একটু ঘোরাঘুরি করবে, যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা হয়তো কিছুটা উপরে যে এই জায়গায় প্রাইসটা থামে থাকবে। এখন কনটেক্সট ডেভেলপমেন্টের জন্য আমাদের আজকে জানতে হবে যে আমাদের নিউজ আছে কিনা এবং সেটা কয়টায়। তো চলুন আমরা দেখে আসি। ওকে, আমাদের আজকে নিউজ আছে এবং বেশ ভালোই একটা নিউজ আছে। আনএমপ্লয়মেন্ট ক্লেমের নিউজটা দেখেন 6:30টায়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা 6:30টায় যেহেতু ওই সময় ট্রেডিংয়ে যাব, তাহলে আমাদের আজকে খুব অ্যালার্ট থাকতে হবে যে নিউজের সময় আমরা যদি ট্রেড করি, তার নিউজের আগে আমরা কিছু সিগন্যাল এখান থেকে দেখব যে পাই কিনা। আমি যেভাবে সিগন্যাল বের করি সেটা, যেমন গতকাল দেখেন যে ট্রেডিংয়ের আগে এখান থেকে আমি বাই লিমিটের প্রেশার ছিল, সেটা থেকে কিন্তু আমি এইখান থেকে এই পর্যন্ত প্রফিট নিয়েছিলাম। আমি আর হোল্ড করিনি, আমার মূল টার্গেটে পরবর্তীতে আসছে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আজকে যখন 30 মিনিটসে আমরা এখানে দেখব যে যা হয় 6:30টার আগ পর্যন্ত, সেটার বেসিসে আমি হয়তো একটা সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই বা নেওয়া যাচ্ছে না। তা বন্ধুরা, এই ছিল টার্গেটিং, যে উভয় পাশে আমি কিভাবে টার্গেটিং করি। এবং আনএমপ্লয়মেন্ট ক্লেমের নিউজে আমরা যেটা খুব সাবধান থাকবো, যেটা কিন্তু আজকে খুব দ্রুত ভেঙে চুরে অনেক দূর চলে যেতে পারে, ফলে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে আমাদের টার্গেটিংয়ে নিচের দিকে যদি যায়, মোস্ট লাইকলি আমরা 4 ঘন্টাতে দেখব যে যে নিচের দিকে এই এরিয়াটা একেবারেই সুইপ করতে পারে এবং এর নিচেরটাও সুইপ করতে পারে। এবং উপরের দিকে যদি যাই, আমরা উপরের দিকে যেটা হতে পারে যে এই হাইটাও সুইপ করবে
এবং প্রিভিয়াস যে হাইটা আছে এই হাইগুলো সুইপ করতে পারে, যেহেতু আনএমপ্লয়মেন্ট ক্লেমের নিউজ। আর শুক্রবারে যেটা, বৃহস্পতিবার শুক্রবার এই বড় বড় নিউজের সময় যেটা হয় যে একদিকে মুভমেন্টটা হতেই থাকে। এটা যে সবসময় তাই হয় তা না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা বৃহস্পতি শুক্রবার এরকমটা দেখা যায়। তো বন্ধুরা, 6টার দিকে আশা করি লাইভ ভিডিওর সময় আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।